মাওবাদীদের তৃণমূল ডেকে নিয়ে এসেছিল, আরএসএসের সহায়তায় জয়েন্ট মিলিশিয়া তৈরি হয়েছিল, ওই যে জনগণের কমিটি তোমরা বলতে, জনসাধারণের কমিটি, কিন্তু আদত ওটা ছিল আরএসএস মাওয়িস্ট আর টিএমসির হচ্ছে যৌথ বাহিনী। তারা খুন করেছে আমাদের লোকজনকে। কদিন আগে এরাই বলেছে, আমি সচেতন, ওই সালকু সোরেন ট্রিটমেন্ট দেবে এসএফআই ছেলেদেরকে, বলতেই পারে। এই ছেলেটি বলেছে, মতাদর্শগত চর্চা হতেই পারে। আমাকে তো আমি কোনোদিন বলিনি, আমাকে ওই সময়ে তোমার গিয়ে মাওবাদীরা চিঠি দিয়েছিল, মোহাম্মদ সেলিম বলে ঘ্যাচ বলে একটা চিঠি পাঠিয়েছিল বাই পোস্টে আমাকে। আমি বুদ্ধ যেটা হয় বুদ্ধের সামনে দেখালাম, বুদ্ধ হলে ওটা ছিঁড়ে ফেলে দাও। তো রাজনৈতিক আলোচনা, মতাদর্শগত লড়াই সেটা চলবে, তুমি চাও বা না চাও। রাজনীতির বিভিন্ন শেড আছে। আচ্ছা, দক্ষিণপন্থী যখন আমরা বলি, একদম এক্সট্রিম দক্ষিণপন্থী আছে, আছে তো, আবার হচ্ছে তোমার গিয়ে আরও কিছু দক্ষিণপন্থী আছে। এখন ইউক্রেনের সভাপতি আর রাষ্ট্রপতি আর আমেরিকার রাষ্ট্রপতি দুই দক্ষিণপন্থী, দুই একটা ফাসিস্ট কায়দায় লড়ছে, কিন্তু তার দুইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাহলে এরকম বামেদের মধ্যে আলাদা শেড আছে, অতি বাম আছে, বাম আছে, সেন্টার, লেফট অফ দ্য সেন্টার আছে। তাহলে আমাদের কাজ কী? আমি বারবার বলেছি, আজকে এটা এই ঘটনার জন্য নয়, যে এটাকে স্টিচ করতে হবে, এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে